দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে মাধ্যমিক 2024 সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে আজকের এই প্রশ্নপত্র আলোচনা করব। বিভাগ কয়ে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। যে কোনো 15টা যে কোশ্চেন করতে হয়, তার সেই কোশ্চেনগুলো থেকে এখানে সাজেস্টিভ টাইপের কিছু কোশ্চেন উত্তর নিয়ে এসেছি। একটা ভিডিওর মাধ্যমে যতগুলো কোশ্চেন দেওয়া সম্ভব সেটাই দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। 1 নম্বর যে কোশ্চেন, ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলির বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় সেটি হলো। এর সঠিক উত্তর কী হয়ে যায়? তোমরা সবাই জানো টপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি এগুলো ঘটে। সঠিক উত্তর খ। 2 দাগে, ওজন হিসেবে বায়ুমণ্ডলে কত ভাগ টপোস্ফিয়ারের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে 75 ভাগ, অপশান গ। তারপরে 3 নম্বর যে কোশ্চেন, কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? সঠিক উত্তর গ, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলা হয়। 4 নম্বর যে কোশ্চেন, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে যে স্তরে সেটার সেই স্তরের নাম কি? অপশান খ, ওজোনোস্ফিয়ার। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোনোস্ফিয়ার। তারপরে 5 দাগের যে কোশ্চেন, যে নিম্নের যে রাসায়নিক পদার্থটি ওজোন স্তরের ধ্বংসের জন্য দায়ী সেটি হলো। অপশান ক, সঠিক উত্তর ক্লোরোফর্ম। তারপরে 6 দাগের যে কোশ্চেন আছে দেখো, প্রতি কিলোমিটারের উচ্চতা বৃদ্ধিতে টপোস্ফিয়ারের উষ্ণতা কত কমে? অপশান খ, 6.5 ডিগ্রি সেলসিয়াস হিসেবে কমে যায়। তো 7 নম্বর যে কোশ্চেন, কোনটি গ্রিন হাউস গ্যাস? সঠিক উত্তর গ, O3 এটা গ্রিন হাউস গ্যাস। এখানে যে কোশ্চেনগুলো দিয়েছে তার অপশানগুলো দিয়েছে তাদের ভেতরে 8 নম্বর যে কোশ্চেন ছিল, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। 9 নম্বর যে কোশ্চেন, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, কাঠ জীবাশ্ম জ্বালানি নয়। এই নয়ের উপরে কোশ্চেন দিয়ে দেয়। তো আমরা সবাই চেষ্টা করব কোশ্চেনের শেষ পর্যন্ত পড়ে কোশ্চেনের সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তারা এই বিষয়টা মাথায় রাখবে। 10 নম্বর যে কোশ্চেন, জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে কম বায়ু দূষণ ঘটায় কোন জীবাশ্ম জ্বালানি? অপশান ঘ, প্রাকৃতিক গ্যাস। 11 নম্বর কোশ্চেন, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে? এর সঠিক উত্তর হয়ে যায় মিথেন, অপশান খ। 12 নম্বর কোশ্চেন, 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? অপশান খ, 5, 2, 10। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি H2 হাইড্রোজেন, সেখান থেকে বের করতে পারো 5, 2, 10, 10 গ্রাম। 13 নম্বর যে কোশ্চেন, পিভি সমান NRT সমীকরণের কোনটা স্থির থাকে? সঠিক উত্তর আর, ক্যাপিটাল আর, যেটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়ে থাকে, অপশান ঘ। 14 দাগের কোশ্চেন, পরম স্কেলে জলের হিমাঙ্ক কত? জলের হিমাঙ্ক সেলসিয়াস স্কেলে আমরা জানি 0 ডিগ্রি সি, আর তাহলে কেলভিন স্কেলে তাহলে 0 + 273 মানে 273 কে। অপশান খ, সঠিক উত্তর। 15 যে দাগ নম্বর, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা কি আসবে? অপশান খ, mL2T-2 n আর থিটা ইনভার্স, এটা চলে আসে। 16 দাগ নম্বরে যে কোশ্চেন, এসআইতে চাপের একক কি? অপশান ক, নিউটন পার মিটার স্কয়ার এসআইতে চাপের একক। 17 নম্বর যে কোশ্চেন, অ্যাভোগাড্রোর সংখ্যা n হলে 1 মোল CO2তে পরমাণুর সংখ্যা কত হয়ে যায়? তাহলে 1 মোল হলে তাহলে অপশান গ, 3n হয়ে যায় সঠিক উত্তর। 18 দাগে যে কোশ্চেন, STPতে 11.2 লিটার CO2 ভর 22 গ্রাম হলে CO2 আণবিক গুরুত্ব কত? এর সঠিক উত্তর হয়ে যায় অপশান খ, 44 গ্রাম, 44। 19 নম্বর যে কোশ্চেন ছিল, 27 ডিগ্রি সি উষ্ণতায় এবং 270 mm পারস্তম্ভের চাপে 2.2 গ্রাম CO2 কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ, 1.64 লিটার।
20 নম্বর যে কোশ্চেন ই সমান এমসি স্কয়ার সমীকরণের সাথে কোন বিজ্ঞানীর নাম যুক্ত? আমরা সবাই জানি আইনস্টাইন, অপশন ঘ। 21 নম্বর যে কোশ্চেন 2 মোল NO2 হচ্ছে সঙ্গে O2 হচ্ছে বিক্রিয়া NO2 উৎপন্ন হয় তার এনটিপিতে এসটিপিতে আয়তন কত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ 44.8 লিটার। 2 মোল বলেছে এই কারণে 22.4 এর সঙ্গে 2 গুণ হয়ে গেছে। 22 নম্বর যে কোশ্চেন বায়ুর গড় বাষ্প ঘনত্ব কত? অপশান ক 14.4। 23 নম্বর যে কোশ্চেন ভরের সংরক্ষণ সূত্রের প্রবক্তা হচ্ছে কে? অপশান খ ল্যাভোসিয়ার বা ল্যাভোসিয়ে। 24 নম্বর যে কোশ্চেন কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের হচ্ছে মান কোনটার উপরে নির্ভর করে? অপশান ঘ সবগুলোর উপরে। প্রাথমিক দৈর্ঘ্যের উপরে হচ্ছে উষ্ণতার বৃদ্ধির উপরে, উপাদানের উপরে, সবগুলোর উপরে হচ্ছে নির্ভর করে। তারপরে কোশ্চেনে চলে যাব 25 নম্বর যে কোশ্চেন কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের মান নির্ভর করে কার উপরে? এটাও অপশান ঘ সবগুলোর উপরে যে অপশানগুলো দিয়েছে। 26 নম্বর যে কোশ্চেন এ ও বি দুটো দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে L1 ও L2 এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে α1 ও α2 যে কোনো উষ্ণতাতে দণ্ড দুটোর দৈর্ঘ্যের পার্থক্য অপরিবর্তিত থাকার শর্ত কি আসবে? এর সঠিক উত্তর অপশান ঘ L1 A1 সমান L2 A2। 27 নম্বর যে কোশ্চেন কোনো গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য ক্যাপিটাল F হলে বক্রতা ব্যাসার্ধের মান কত আসবে? সঠিক উত্তর অপশান ক 2F হয়ে যায়। 28 নম্বর যে কোশ্চেন একটা অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত আসবে? অপশান গ 10 সেমি। আমরা জানি F সমান R/2 হয়ে যায়, মানে ফোকাস দৈর্ঘ্য সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2। 29 নম্বর যে কোশ্চেন অবতল দর্পণে মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে একটা বস্তু থাকলে প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বটা কী রকমের হবে? প্রতিবিম্বটা হয়ে যাবে অসৎ এবং বিবর্ধিত। 30 নম্বর যে কোশ্চেন উত্তল দর্পণের সামনে কোনো বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব কীরকম হবে? অপশান খ বস্তুটা অসৎ এবং খর্বাকার হয়ে যাবে। 31 নম্বর যে কোশ্চেন বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলের প্রতিসরণের আপতন কোণ 60 ডিগ্রি ও প্রতিসরণ কোণ হচ্ছে 45 ডিগ্রি হলে বিচ্যুতি কোণ কত আসবে? বিচ্যুতি কোণ সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ 15 ডিগ্রি হয়ে যায়। 32 নম্বর যে কোশ্চেন উত্তল দর্পণে কোনো বস্তুর বিবর্ধিত সদ্বিম্ব গঠন করে যখন বস্তুটা কি হয় না? বস্তুটা অপশান খ F এর বেশি কিন্তু 2F এর দূরত্বের হচ্ছে কম থাকে। আজকের এই ভিডিওর মাধ্যমে 32টাই কোশ্চেন আলোচনা করলাম। পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাকি কোশ্চেনগুলো এমসিকিউগুলো নিয়ে। এমসিকিউ হচ্ছে 98টা এমসিকিউ এই ভিডিও 98টা এমসিকিউ, মানে যেগুলো সঠিক উত্তর নির্বাচন করো এগুলো হচ্ছে এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে হচ্ছে দেওয়ার চেষ্টা করব, এই চ্যানেলের মাধ্যমে হচ্ছে আপলোড করব। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর জন্য। সবাই হচ্ছে ভালো থাকবে এবং নিজেরা বন্ধুদেরকেও এই চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে শেয়ার করবে, তারাও যাতে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে এই আশা রেখে এই ভিডিও আজকে শেষ করছি।